বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও, ভুলো না তারে ডেকে নিতে তুমি। হ্যাঁ, আমরা সবাই সবাইকে চিনে নিয়েছি আর মনের মাঝে রেখেছি, তাই মাঝে মাঝেই আমরা একে অন্যকে ডেকে নিয়ে চলে আসি এইখানে, মানে আমাদের প্রিয় চন্দননগরের স্ট্র্যান্ডের রানীঘাটে। কফি হাউসের আড্ডাটা না থাকলেও স্ট্যান্ডের পাড়ে আমাদের বন্ধুদের এই আড্ডাটা কিন্তু আমাদের অক্সিজেন। নমস্কার, কথা কিছু কিছু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার সেই বন্ধুদের আবদারেই এই ব্লগটি করা, আমাদের এই আড্ডার স্মৃতিটুকু মনের মণিকোঠায় সযত্নে তুলে রাখবার জন্যে। আড্ডা মারতে স্ট্যান্ডের পাড়ে সবার সাথে পরিচয় করাই। প্রথমে পিয়ালি, রীতাদি, সুবিতাদি, সিঞ্জিনী, তারপরে নমিতাদি, তারপরে স্টেলা। আর এইটা হচ্ছে আমাদের চন্দননগরে স্ট্যান্ডে গঙ্গার পাড়, অপূর্ব লাগছে। আমরা আজকে বিকেলটা শুধু আড্ডা মারবো, তাই তো? আর তারপরে আইসক্রিম খাবো। হ্যাঁ, আর কিছু আরো কিছু আছে, পরে বলবো। দেখি, অনেক ফটো তুলবো, অনেক মজা করবো, গল্প করবো, আরো কি কি খাবো সেগুলো সব পরে বলবো। আর আমাদের এই 8 জনের একটা গ্রুপ, একজন অবশ্য মিসিং আজকে, তার মধ্যে তাকে আমরা মিস করছি। আমরা মাঝে মাঝে বেরিয়ে পড়ি, এরকম ঘুরি ফিরি, আড্ডা দিই একটু, আর টুকটাক একটু খাওয়া দাওয়া করি। আরো করবো। আজকে তো পূর্ণিমা, চাঁদটা ওই জন্য দেখা যাচ্ছে, যদিও হালকা হালকা ঢেকে গেছে চাঁদটা। আমরা এই লেডি গ্যাং কিন্তু মাঝে মাঝেই কোথাও না কোথাও বেরিয়ে পড়ি আর খুব খুব মজা করি। আপনারাও যদি আমার সঙ্গী হতে চান, তাহলে আমার এই ভিডিওটি দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নিজেরও ভালো লাগবে, আমাদেরও ও থাকে পরিপূর্ণ হতে। সবাই গাইছে, আমি গাইছি। এটা আমাদের স্ট্র্যান্ড রোড। এখানে আসলে একটা নস্টালজিক অনুভূতি হয়। চন্দননগর থাকেন কিন্তু এই স্ট্যান্ডের ধারে আড্ডা মারেননি এরকম লোক খুব কমই পাবেন। সব বয়সী লোকেদেরই এটা খুব প্রিয় জায়গা। পাতালবাড়ি, চন্দননগরের মিউজিয়াম, কলেজ, সেন্ট জোসেফ কনভেন্ট স্কুল, রবীন্দ্র ভবন সবই এই রাস্তার পাশে। আর আছে মহকুমা শাসকের অফিস, এসডিপিও অফিস, চন্দননগর থানা,
এইসব প্রশাসনিক ভবনগুলো। তুমি চা খাও, তুমি চা খাও। সুমিতাদি এখন কুলফি খাবে। সুমিতাদি খুব ইচ্ছে হয়েছে কুলফি খেতে। ছোটবেলার ইচ্ছাটা, ছোটবেলার ইচ্ছে। আমরা এরকম সবাই মিলে ঘুরতে বেরোলে ছোটবেলার ইচ্ছেগুলো পূরণ করে নিই, বলো সুমিতাদি? একদম আমরা ঘুরতে বেরি। কটা কজন খাবি? এই কজন আমরা কুলফি? ওরে কজন কুলফি? এই কজন বলো, সবাই খাবে? তোরা দুজন চা? তাহলে আমরা তিনজন। হ্যাঁ, সিঞ্জিনি দেখা কেমন কুলপিটা? দারুণ। খেয়ে দেখ কেমন। এদি খেতে কবে খেয়েছি মনেই নেই। অনেকদিন আগে। হ্যাঁ রে, খাওয়াই হয় না। ভারত আমার, ভারত বর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা নদিয়া জন, ধন্য হয়েছে ধন্য গো। ভারত আমার, ভারত বর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা নদিয়া জন, ধন্য হয়েছে ধন্য গো। পিয়ালিরা চা খাচ্ছে, লেবু চা। খাবো। চাটা নাও। স্ট্যান্ডে এটা স্পেশাল চা। লেবু চাটা খেলে সবসময় খেতে ইচ্ছে করে। স্ট্যান্ডে আসলেই চা খেতে ইচ্ছে করে। যতই গরম হোক লেবু চাটা খুব ভালো লাগে। গন্ধবিলা সে তো নীরবে জ্বলে মরে, পরে সেবায় সে নেই কিছু হাসি মুখে নিজেকে কেটে হয় পথ। চিরদিন গন্ধবিলা সে তো নীরবে জ্বলে মরে, পরের সেবায় সে হাসি মুখে নিজেকে কেটে হয় পথ। হ্যাঁ, এটা তো কানাইলাল বিদ্যা মন্দির, কানাইলাল দত্তের এলাকা। শহীদ কানাইলাল দত্ত। হ্যাঁ, আর এপাশে গান্ধীজির মূর্তি। হ্যাঁ, গান্ধীজির মূর্তি। আর সোজা চলে গেলে চার্চ। হ্যাঁ, তাই তো? হ্যাঁ। 25শে ডিসেম্বরের সময় এই জায়গাটা পুরো আলোতে ঝলমল করে না? তেমনি জনসমাগম, হ্যাঁ পা ফেলা যায় না। হ্যাঁ। আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোতে যতটা ভিড় হয়, 25শে ডিসেম্বর ততটাই ভিড়। ততটাই ভিড় হয় হ্যাঁ, চার্চে। মেলা বসে, নানা রকম খাবার দোকান। হ্যাঁ। রাস্তার দুপাশ দিয়ে প্রচুর ফাস্ট ফুডের দোকান। গানে ক্লাসে বলে
জানি না একটা দুটো এই আমাদের এই গ্রুপটা সম্পর্কে কেউ কিছু বলবে না। আমাদের এই গ্রুপটা আমাদের বন্ধুদের মধ্যে ভীষণ একটা বন্ডিং, মানে অনেক বেশি দিনের বন্ধুত্ব নয় আমাদের, গানে গানে আমাদের বন্ধুত্ব, গানে গানে বন্ধুত্ব বেশি দিনের নয়, কিন্তু এত সুন্দর আমাদের বন্ডিংটা হয়ে গেছে, মনের মিল আমাদের, অসমবয়সী আমরা কিন্তু তবু আমাদের মধ্যে ভীষণ বন্ধুত্ব। হ্যাঁ। সবকিছু আমরা একমত, একসাথে যাচ্ছি, হ্যাঁ। মতের মিল ভীষণভাবে, যার জন্য আমরা সবকিছুকে একসাথে এনজয় করি। এনজয় করি। হ্যাঁ। একজনের কথাই আমরা সবাই মেনে নিই, আর বিশেষ করে নমিতাদি আমাদের মধ্যে সব থেকে বড়। নমিতাদিকে আমরা হ্যাঁ। দিদি হিসাবে সম্মান করি, প্রাধান্য দিই, হ্যাঁ। এবং নমিতাদির কথা আমরা সবাই শুনে মেনে চলি। চলি। আর আমাদের সবচেয়ে ছোট মেম্বার হচ্ছে আমাদের সিঞ্জিনি। আর চাই যেন এই গ্রুপটা আমাদের থাকে, যদি গান শিখি না শিখি যাই করি, যেন এই গ্রুপটা যেন আমাদের না ভাঙে। হ্যাঁ। এত আমাদের সুন্দর এই বন্ধুত্বের গ্রুপটা যেন আমাদের থাকে। এই বন্ধুত্বটা যেন আমাদের চিরকাল স্থায়ী হয়। সেক্রেড হার্ট চার্চ 1884 সালে ফরাসি স্থপতি জ্যাক ডুচার্জ এই চার্চটি ডিজাইন করেছিলেন। ফরাসি স্থাপত্যের এটি একটি উজ্জ্বল নিদর্শন। দাদি, তোমার তো লস্যি এসে গেছে, তুমি আমার গালে হাত দিয়ে অত দুঃখ পাচ্ছ কেন দাদি? তুমি হাসো, তোমার সামনে এসে গেছে যখন লস্যিটা, তুমি এসে খাওয়া শুরু করো। আর কারণ তুমি দাদি এটাও এসে গেছে, দাদি তুমিও গালে হাত দিয়ে বসে আছো, দুঃখ পেও না। খাও বাবা, কি আনন্দ, একসাথে নেবো। আমরাই এখন গালে হাত দিয়ে বসে থাকি, আসেনি আমাদের। সিঞ্জিনি, তুই বরং গালে হাত দিয়ে বস, দুঃখ পা, তোর এখনো আসেনি, তোর এখন এসে পৌঁছেনি। আমাদেরও আসছে, আর ওরা আগে থেকে খাচ্ছে না, শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন হয়ে যাবে। হ্যাঁ, এইরকম করেই আমরা আনন্দ করি। তোমারটাও তুলে দিই। ওইটাই তো, এইটাই এই কথাটাই। যিনি ভিডিও করছেন, দারুণ দেখতে। সবাই একটু করে টেস্ট করো। হ্যাঁ, সেই সবাই সবাই আমাদেরটা দেখবি আরো সুন্দর, রানীর মতো। হ্যাঁ, তোমাদেরটা রানীর মতো। পাল্টাপাল্টি করে নে। আর না, তুই এক চামচ খেয়ে না, নে, এক আইসক্রিম চামচ দেখলে সত্যি আমার এখনো মানে বিপ্লব হয়। খুব সুন্দর। দাদি, খেতে শুরু করো। এই যে তারা খেতে আসুক, হ্যাঁ। আমি দেখ আমি না, বড় বলি যাবে, খাও, আমি খাও। কি করে খাই বল তোদের ছেড়ে? তুমি আমাদের সবার বড়। সবার বড়, তোদের তাহলে? ছেড়ে তো আমি খেতে পারি না। চিনি, তুই তো ছোট, তুই খা। সবার সাথে তুই এখন একটুখানি খা। খেয়ে টেস্ট করে বল কেমন। দেখেই মনে হচ্ছে দারুণ খেতে। হ্যাঁ, দেখি মনে হচ্ছে দারুণ খেতে। খুব সুন্দর।
কিন্তু আজকে খুব তাড়াতাড়ি বানিয়ে দিচ্ছে না, আমরা ভাবলাম আজকে অনেকক্ষণ বসবো একটু করে, কিন্তু মনে একটা যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবে এই রাত। হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবেই সুপ্রভাত। বন্ধু, রহ রহ সাথে, হাত রাখো হাতে। নমস্কার।